সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আরেকটি হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে মানুষের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তাহলে বোঝা গেল প্রত্যেকটি কাজের পূর্বে যদি আমাদের কিছু ভালো সংকল্প, ভালো নিয়ত, ভালো ইরাদা যদি না থাকে, ওই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মকবুলিয়ত হিসেবে কবুল হবে না। সেজন্য আমরা এসে যখন গিয়েছি একটু ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ। ইজতিমার মধ্যে, মাহফিলের মধ্যে যতক্ষণ বসবো আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সওয়াব হাসিলের উদ্দেশ্যে গভীর মন লাগিয়ে ইনশাআল্লাহ আমরা বয়ান শুনবো, যা শিখবো, যা শুনবো নিজে আমল করে নিজের পরিবার পরিজন, মানুষের আশিকানে রসুলের কাছে নেকির দাওয়াত পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, সওয়াব হাসিলের উদ্দেশ্যে যা বলবো নিজে আমল করব, এবং যা আমার জন্য শিক্ষণীয় বিষয় সেটা আমি নিজের বাস্তবতার জিন্দেগির মধ্যে সাজিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন, এমন রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার নবী চলে গিয়েছে আজকে 1400 বছর হয়ে গিয়েছে, হাজারো বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে, গলিয়ে গলিয়ে, মসজিদে মসজিদে আমার নবীর প্রশংসা, আমার নবীর নারা, আমার নবীর স্লোগান চলছে। কেন বা হবে না? যিনাকে আল্লাহ নিজের আপন মাহবুব বানিয়েছেন, নিজের নবী যিনাকে বানিয়েছেন, সমস্ত জগতের জন্য যিনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, উনাকে পেয়ে আশিকগণ, মুমিনগণ, মুসলমানগণ খুশি ছিল, খুশি আছে, কিয়ামত পর্যন্ত খুশি থাকবে। আমরাও খুশি, সেটার প্রকাশ করার জন্য আজকে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। আসুন ওই নবীকে আমরা কেন মহব্বত করি, ওই নবী আজকে আমাদের কাছে এত প্রিয় কেন, ওই নবী আল্লাহ তাআলার দরবারে কেমন মকবুলিয়তের ছিল, আমার আল্লাহ আমার নবীকে কতই ভালোবেসেছেন, আমাদের কতটুকু ভালোবাসা দরকার। আসুন নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করার একটি ফজিলত শুনি। আজকে আমাদের কানে মোবাইল, গান বাজনা, বিভিন্ন ধরনের ফুজুল অহেতুক কথাবার্তা আমরা 24 ঘন্টার মধ্যে ঘন্টা ঘন্টা বলতে থাকি, কিন্তু যিনি নবী আমাদেরকে দুনিয়ায় এসেছেন, যাওয়ার সময় কাল কিয়ামতের দিন আমাদেরকে বলবে না, ওই রহমাতুল লিল আলামিনের উপর আমরা 24 ঘন্টার মধ্যে কতবার দুরূদ সালাম পাঠ করি, এটা আমরা সবাই নিজেরটা নিজেই জানি কি না? আমি নিজেই জানি আমি কতটুকু দুরূদ শরীফ পাঠ করি। আসুন কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন ইয়াউমাল কিয়ামা তাহতা আরশিল্লাহ লা যিল্লা ইল্লা যিল্লাহু। আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেছেন, কাল বারুজে কিয়ামত, কাল কিয়ামতের দিন যখন মানুষ গরমের কারণে, গরমের উত্তাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মাগফিরাত চাইবে, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেছেন, ওই কঠিন মুসিবতের সময় কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তিকে, 3 ক্যাটাগরির ব্যক্তিকে, 3 কোয়ালিটির ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে তাদেরকে জায়গা দিবেন। তাদের মধ্যে কোনো সূর্যের তাপ তাদের শরীরের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। আমরা চাই না কাল বারুজে কিয়ামত, আমরা শুনেছি তামার জমি হবে, সূর্য সোয়া মাইল উপর থেকে তাপ বর্ষণ করবে, সবাই নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ ঘামের মধ্যে ছটফট করতে থাকবে। আমার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে 3 ধরনের ব্যক্তি সেদিন ওই উত্তাপ্ত গরমের তাদের শরীরের মধ্যে রোদ পড়বে না।
আল্লাহর আরশের ছায়াতলে তাদেরকে আল্লাহ জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিন ধরনের ব্যক্তিগুলো কারা যাদেরকে আল্লাহ এই মুসিবতের সময় আরশের ছায়া দান করবে? আমরাও চাই সেই তিন ক্যাটাগরির ব্যক্তিদের মধ্যে আমরা পড়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, এক নম্বর হচ্ছে মান ফাররাজা আন মাকরুবি উম্মাহ, এক নম্বর ব্যক্তি হচ্ছে তারাই যারা আমার উম্মতের পেরেশানি দুঃখকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আমার উম্মতের দুঃখ পেরেশানিকে যারা দূর করে দিবেন, আমার আল্লাহ কাল কিয়ামত দিন তাদেরকে আরশের ছায়া দান করবেন। কি দান করবেন? আরশের ছায়া তাদেরকে দান করবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী বলেছেন, ওয়ামান আহইয়া সুন্নতি, যারা আমার সুন্নতকে সুন্নতকে যে জীবিত করবে, যারা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আমল করবে, আল্লাহ ওই ক্যাটাগরির ব্যক্তিদেরকেও আরশের ছায়া তলে তাদেরকে জায়গা দান করবেন। তিন নম্বর শুনুন, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেছেন, ওয়ামান আকসারাস সালাতা আলাইয়া, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতদের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ সালাম পাঠ করবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমরা চাই না কাল বরুজে কিয়ামত যখন সবাই নফসি নফসি পেরেশানির মধ্যে থাকবে, সেই সময় আমরা আল্লাহর আরশের ছায়া তলে থাকবো, চাই কিনা? তাহলে আমাদের এই তিন ক্যাটাগরির ব্যক্তিদের মধ্যে আমাদেরকে শামিল হতে হবে। একটু চিন্তা করুন সবাই। আল্লাহর নবী বলেছেন, মান ফাররাজা আন মাকরুবি উম্মাহ, আমার উম্মতের যে পেরেশানি দূর করবে, আল্লাহ তাকে আরশের ছায়া দান করবে। এই হাদিসে পাকের একটু বিপরীত ভেবে দেখুন। যারা আজকে মুসলমানকে কষ্ট দেয়, যারা আজকে মুসলমানের উপর জুলুম করে, যারা আজকে মুসলমানের সম্পদকে আত্মসাৎ করে নিজের পাওয়ার, নিজের ক্ষমতাকে প্রয়োগ করিয়ে, ক্ষমতাকে সেট করিয়ে আজকে যে মানুষের উপর জুলুম করে, সেই ব্যক্তিকে একটু ভয় করার দরকার। যারা উম্মতের পেরেশানি দূর করলে আল্লাহ আরশের ছায়া দান করবে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবে। আর যারা আমার নবীর উম্মতকে কষ্ট দেবে, তাদের জন্য আল্লাহ কত বড় আযাব রেডি করে রেখেছে। দুই নম্বর ব্যক্তি বলা হয়েছে, ওয়ামান আহইয়া সুন্নতি। আজকে তো নবীকে সবাই মহব্বত করার দাবি পোষণ করে, এমন কোন মুসলমান পাবে না সেই বলেন আমি আমার নবীকে ভালোবাসি না। কিন্তু আমার নবী বলেছেন, মান আহইয়া সুন্নতি, যারা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, জিন্দা করবে, আমলে পরিণত করবে, নিজের বাস্তবায়নের মধ্যে সাজিয়ে নেবে, আমার নবী ইরশাদ করেছেন আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের দিন আরশের ছায়া দান করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সুন্নত কাকে বলে সেটাও জানি না, নবীর সুন্নত কোনটা সেটাও জানি না, নবীর তরিকা কোনটা সেটাও জানি না। আমল তো দূরের কথা, আমল আসে পরে, প্রথমে ইলম আসে। আমাদের মধ্যে তো এখনো জানিয়ে না নবীর সুন্নত কোনটা। দুনিয়ার মধ্যে যত ধরনের বিষয় রয়েছে, যত ধরনের প্রযুক্তি রয়েছে, সবকিছুর জ্ঞান আমাদের অর্জন হয়, আমরা জানি, আমরা জানতে ইচ্ছুক, কিন্তু আমার নবীর কোনটা সুন্নত, আমার নবী কোনটা পছন্দ করে, আমার নবীর দরবারে কোন জিনিসটা বেশি প্রিয়, আমার নবী কোন আমলটা দেখলে দিল খুশি হয়, চোখ ঠান্ডা হয়, আমার নবী আন্দোলিত হয়, ওই জিনিসটা আমাদের মধ্যে জানা নেই। আমরা সেটা জানি না। জানি কোনটা? নাউজুবিল্লাহ, যেটা আমার নবীর কাছে পছন্দ নয়, যেটা আমার নবীর কাছে পছন্দ নয়, ওঠার ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের পিএইচডি করে বসে আছি, বিভিন্ন ধরনের পারদর্শী হিসেবে প্রচলিত এবং পরিচিত, কিন্তু যেটা নবীর কাছে প্রিয় সেটা জানি না। তিন নম্বর বলা হয়েছে, মান আকসারা, যারা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে, আলাইয়া, আমি নবীর উপর। আজকে যখন এসেছি একটা আমল নিয়ে যায়, হাঁটতে বসতে চলতে ফিরতে, যখনই আমি সময় পাবো, যখনই আমি ঘুমাইতে যাব, যখনই আমি নামাজ শেষ করব, যখনই সময় পাবে, চোখ বন্ধ করে মদিনাওয়ালাকে স্মরণ করে ইনশাআল্লাহ নবীর উপর দুরূদ সালাম পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনি বলবেন, হুজুর দুরূদ শরীফ পড়বো কোনটা? জানি তো না, মুখস্থ তো নেই। আফসোসের বিষয়, যেই নবী আপনার জন্য আমার জন্য সারা জিন্দেগিটাই কেঁদেছে, কবরে আনোয়ারের মধ্যে কাঁদছে, কাল বরুজে মাহশার আল্লাহ তাআলার দরবারে রব্বি হাবলি উম্মতি বলে সিজদার মধ্যে পড়ে যাবে, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ার শব্দগুলো আমি জানি না, ওই নবীর উপর সালাম পড়ার শব্দগুলো আমার জানা নেই। এটা আমার জন্য অনেক বড় ব্যর্থতা। এটা আমার জন্য নিজেকে নিজে ঘৃণা করা, নিজেকে নিজে তিরস্কার করা দরকার, যে এই নবী আমাকে এত ভালোবাসে, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ার
তরিকা, সিস্টেম, শব্দ আমার উম্মত হওয়ার পরও মুখস্থ নেই। আজকে যখন ইজতেমায় এসেছি, দাওয়াত ইসলামের ইজতেমায় যখন এসেছে, একটা জিনিস শিখা যায়। সবাই আমার সাথে বলবেন নবীর দুরূদ শরীফ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা সবাই পারবেন না? এটাই নবীর দুরূদ সালাম। সুবহানাল্লাহ বলেন না? এটাও নবীর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আমার নবীর দুরূদ। কিছু না পারলে কমসে কম এটাই পড়তে থাকবেন ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যারা আমার নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং নিজের জিন্দেগির মধ্যে নবীর উপর দুরূদ সালাম পাঠ করার অভ্যস্ত হিসেবে নিজের জিন্দেগিকে সাজানোর আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা মাহফিলে বসেছি সংক্ষিপ্ত সময়, এসে যখন গিয়েছি কিছু শিখে যায়। আসল ব্যবসায়ী তো সে যে লাভবান হয়, আসল স্টুডেন্ট সে যে পরীক্ষার মধ্যে সফল কাম হয়। আমরা মাহফিল করেছি, মাহফিলে এসেছি যেন এখান থেকে কিছু শিখে নিজের জিন্দেগির মধ্যে সেটাকে বাস্তবায়ন করে নি, নিজের জিন্দেগির মধ্যে সেটাকে সাজিয়ে নি। মনে করবেন এটাই আপনার জন্য সাকসেসফুল, এটাই আপনি হচ্ছে সফলতার আপনার পরিচয়, যে আপনি একটা মাহফিলে গিয়েছেন, সেখানে কিছু শিখতে পেরেছেন। এটা কখন হবে? মানুষের দিকে না তাকিয়ে, এদিক সেদিক না তাকিয়ে, গভীর কান লাগিয়ে অন্তরের কান দিয়ে আমরা বয়ান শুনি, তখন বুঝতে পারবো বয়ানের মধ্যে কি বলা হচ্ছে, কি আমার জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার মাহফিলে আমরা এসেছি, আমার নবী আমাদেরকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন আজকে শুধু এই সম্পর্কে জানবো। আমার মাকে বেশি ভালোবাসেন না আমার বন্ধু আমাকে বেশি ভালোবাসে, না আমার পরিবার পরিজন বেশি ভালোবাসে, না আমার নবী আমাদেরকে বেশি ভালোবাসে? যিনি আমাদেরকে বেশি ভালোবাসে ওনার সম্পর্কে জানবো। কে আমাদেরকে বেশি ভালোবাসে আজকে দুনিয়ার মধ্যে? কে সত্যিকারী মহব্বতকারী আমাদেরকে যিনি মহব্বত করে? কিতাবের মধ্যে এসেছে হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানি বয়ান করেন, কিয়ামতের দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরশের পাশে একটি বিশাল ময়দানে অবস্থান করাবেন। তিনি দুটি সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। আপন সন্তানদের মধ্যে ওই সমস্ত সন্তানদেরকে দেখবেন যারা জান্নাতে যাচ্ছেন, এবং ওই সমস্ত সন্তানদেরকে দেখবেন যারা জাহান্নামের দিকে দেখছেন। যখন দেখবেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, তখন হযরতে আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে আহ্বান করবে, ইয়া মুহাম্মদ। আমার নবী বলবেন লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলবে, আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা শুনে আমার নবী অত্যন্ত দ্রুত গতিতে ওই ফেরেশতাদের পিছু নিবে এবং ফেরেশতাদেরকে আঁকড়িয়ে ফেরেশতাদেরকে ধরে বলবে, আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করবেন, আমরা তো আল্লাহর হুকুমে চলি, আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেটা মান্য করছি, আমরা নিজেদের পক্ষ থেকে কোনো ফায়সালা করিনি, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, সেজন্য আমরা একে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আপনি আমাদেরকে কিছু বলিয়েন না, আমরা আল্লাহর হুকুমকে অমান্য করতে পারবো না, আমরা একে জাহান্নামে নিয়ে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার নবী আমার আপনার জন্য কতটুকু আল্লাহ তাআলা দরবারে নিজের চোখের পানিকে বিলীন করেছেন শুধু আমাদের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাম হাত মুবারক দিয়ে কষ্ট করা অন্তর দুঃখে নিয়ে নিজের দাড়ি মুবারকগুলো বাম হাত দিয়ে ধরে আল্লাহর আরশের দিকে হাতে ইশারা করবেন, হে ভারী ইলাহি, হে আমার পরওয়ারদিগার মওলা, হে আমার রব, তুমি বলেছিলেন, আমার সাথে ওয়াদা করেছিলে, আমার উম্মতের ক্ষেত্রে আমাকে তুমি পেরেশান করবে না, আমাকে আপনি কষ্ট দিবেন না, আমার উম্মতকে ফেরেশতা তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহর ওই আরশের
থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, এই ব্যক্তিকে আমার নবীর কাছে ফিরিয়ে দাও, আমার নবীর কাছে তাকে আবার দিয়ে দাও, আমার নবী তার ব্যাপারে কি ফয়সালা করে দেখুন। তখন আমার নবী ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, এর নামায় আমলগুলো আবার মিজানের মধ্যে উঠাও। কেন তার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে? যখন তার আমলগুলো যখন মিজানের মধ্যে যখন উঠানো হবে, আমার নবী নিজের পক্ষ থেকে একটি কাগজ ওই মিজানের মধ্যে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী ওই কাগজ মুবারক রাখার সাথে সাথে ওই নেকির পাল্লা ভারী হয়ে গুনার পাল্লা হালকা হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, যাও, এখন তুমি জান্নাতি হয়ে গিয়েছো, জান্নাতীদের মধ্যে তুমি শামিল অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তখন ওই গুনাহগার বান্দা বলবে, হে ফেরেশতারা, তোমরা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার আগে একটু সুযোগ দাও। এই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি দেখে যে আমাকে এই মুসিবতের মধ্যে জাহান্নাম থেকে বাঁচিয়েছে, আমাকে এই দুঃখের মধ্যে, এই পেরেশানির মধ্যে আমাকে বাঁচিয়ে যিনি জান্নাতে নিয়ে যাচ্ছে, এই ব্যক্তিটিকে ওনার সাথে আমি একটু কথা বলতে চাই। তখন ওই ব্যক্তিটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলবেন, হে সম্মানিত ব্যক্তি, এই নুরানি চেহারাওয়ালা আপনি খেয়ে যে আমার মা বাবা আমার কাছ থেকে দূরে সরিয়ে গিয়েছে, আমার বন্ধু বান্ধব বাবা সবাই চলে গিয়েছে, আপনি আমাকে নিজের পক্ষ থেকে আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে নিয়েছেন। তখন আমার নবী মুচকি হেসে বলবে, আমি কেউ নই, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, আর তোমার নেকির পাল্লার মধ্যে যে আমি কাগজটা রেখেছি সেটা সাধারণ কাগজ নয়, সেটা হয়তো তোমার ওই দুরূদ যা তুমি দুনিয়ার মধ্যে আমার কাছে প্রেরণ করেছিলে। আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছি, যার তোমার আজকে প্রয়োজন ছিল আমার উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে আজকে সব কিছু আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসে পাক থেকে দুইটা জিনিস শিখতে পারলাম। একটা হচ্ছে, যারা আমরা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ আমার নবী ওই দুরূদে পাকের ওসিলায় কাল বরোজে কিয়ামত আমাদেরকে শাফাআত করে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে পাশ করি আমাদেরকে জান্নাত দান করাবেন। সুবহানাল্লাহ। আর একটা জিনিস জানতে পেরেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে যেটা চাই, যেটা আশা করে, আল্লাহর দরবারে যেটা ফরিয়াদ করেন, আমার আল্লাহ আমার নবীকে এতই মহব্বত করেন, আমার নবী যেন খুশি হয়ে যায়, আমার নবী যেন কষ্ট না পায়, সেজন্য আমার নবী যেটাই চাই আমার আল্লাহ আমার নবীকে সেটাই সাথে সাথে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, আশিকানে রসুল, আশিকানে মাহফিল, আশিকানে মিলাদ, আমরা একটু চিন্তা করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে কাল বরোজে কিয়ামত আল্লাহর পাকের দরবার থেকে শাফাআত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, আজকে সেই নবীকে আমরা কতটুকু স্মরণ করি, সেই নবীকে আমরা কতটুকু মহব্বত করি। কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কাল বরোজে কিয়ামত মানুষ পলায়ন করবে নিজ আপন ভাই থেকে। আল্লাহ আরো বলছেন, মানুষ পলায়ন করবে নিজের মা, বাবা, ভাই, সবার থেকে একে অপরে পালিয়ে যাবে। আল্লাহ আরো বলছেন, নিজের বন্ধু বান্ধব, সন্তান, স্ত্রী সবার থেকে পলায়ন করবে। শুধু তাই নয়, সেই দিন সবাই একে অপর থেকে বেপরোয়া, একে অপর থেকে সবাই বিমুখ হয়ে যাবেন। সেদিন সবাই নফসি নফসি নফসি, শুধু নিজের চিন্তা করবেন, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ কারো জন্য চিন্তা করবেন না। সেটাকে বলা হয় কিয়ামত, সেটাকে বলা হয় হাসর, যেদিন সবাই নিজের টেনশন করবে। যদি একটু চিন্তা করেন না, আজকে যে রাত্রে সারাদিন ডিউটি করার পরও রাত্রে একটু বেশি কাজ করেন, যেন একটু পারিশ্রমিক বেশি পেয়ে গেলে আমার সন্তান সন্ততিকে ভালো একটু খাবার দিতে পারবো, নিজের স্ত্রী পরিবার পরিজনকে ভালো একটু কাপড় চোপড় কিনে দিতে পারবো। কিন্তু কিতাবের মধ্যে এসেছে, যাদের জন্য আপনি দুনিয়ায় সময় ব্যয় করেছেন, নিজের শরীরকে নষ্ট করে দিয়েছেন, নিজের সব কিছুকে ত্যাগ করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, দাড়ি ছেড়ে দিয়েছেন, নিজের সব কিছু করেছেন, কিতাবের মধ্যে এসেছে তারাই আপনার কাছ থেকে সবার আগে পালিয়ে যাবে। কিন্তু যেই নবীর সুন্নতকে আমল করতে গেলে লজ্জা লাগতো, মানুষ কি বলবে, মনে হয় নামাজ না পড়ে গাড়ি চালালে, চাকরি করলে, ব্যবসা করলে কিছু টাকা বেশি পাবো মনে হয়, নবীর সুন্নতের উপর আমল করলে মানুষ আমাকে লজ্জা দিবে মনে হয়, এলাকার মধ্যে আমি একটু ফ্যাশন হিসেবে চলতে পারবো না মনে হয়। মনে রাখবেন নওজোয়ান ভাইয়েরা,
মুসলমান ভাইয়েরা, আজকে যাদের লজ্জার কারণে, যাদের কারণে আজকে আমার নবীর সুন্নত থেকে আমি আপনি দূরে, কাল বরজে কিয়ামত সবাই আমাকে ছেড়ে চলে যাবে, সবাই আমার কাছ থেকে চলে যাবে, যাবে না একজন মাত্র, যিনাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, শফিউল মুযনিবিন, যিনি আমাকে আপনাকে দুনিয়ায় যখন এসেছেন তখন মা আমিনা বলে আমার সন্তানের হাতগুলো উপরে ছিল, রব্বি হাবলি বলে স্মরণ করেছেন। সাহাবারা বলেছেন আমার নবী যখন মেরাজের রজনীতে গিয়েছেন উম্মতকে বলেনি, সেখানে বলেছে হে বারি ইলাহি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাতে দিয়ে দাও। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও বলেছেন রব্বি হাবলি উম্মতি। যেই নবী আমাকে আসার সময়, মেরাজের সময়, যাওয়ার সময় বলেনি, কাল বরজে মাহশার বলবেনি। আফসোসের বিষয় হচ্ছে আজকে আমি আপনি ওই নবীর জিকির করার জন্য, ওই নবীর উপর সুন্নতের উপর আমল করার জন্য একটুই আমার মধ্যে মন মানসিকতা নেই, একটু নেই। নিজেকে চিন্তা করুন, নিজেকে একটু ভেবে বলুন তো, আমি আমার নবীর উম্মত, আমার নবীর কোন আদর্শটা, আমার নবীর কোন আমলটা আমার নিজের বাস্তবের জিন্দগির মধ্যে আমি আমল করি? কোনটা? মিথ্যা নেই, গীবত, হাসাদ, হিংসা, সুদ, জুলুম, অত্যাচার, আমার নবী যেগুলো নিষেধ করেছেন আজকে আমাদের মধ্যে সেগুলো 100% পাওয়া যাচ্ছে, কিন্তু আমার নবী যেটা নিষেধ করেছেন সেটার মধ্যে আমরা ঢুকে বসে আছি। আমার নবী যেটার প্রতি উৎসাহিত করেছেন, এটা করো, এটা করো, এটা করো, আজকে আমরা সেটা থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে আজকে আমরা অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, পেরেশানির মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি। মনে রাখবেন আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যদি আমি আপনি নিজের জিন্দগিকে সাজাই, যদিও বা দেখার মধ্যে একটু কষ্ট পাওয়াতে পারি, হতে পারে দেখার মধ্যে আমাকে একটু সুন্দর কম লাগতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে ঈমানের চক্ষুর মধ্যে যে ব্যক্তি নবীর সুন্নত অনুযায়ী নিজের জিন্দগিকে সাজায়, নবীর সুন্নত অনুযায়ী দাড়ি রাখে, নিজের নবীর সুন্নত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজেকে সুন্নতি লিবাস দিয়ে সাজিয়ে নে, নিজের জিন্দগিকে মিথ্যা থেকে পাক, গীবত থেকে পাক, সুদখোর থেকে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ সেই দুনিয়ার মধ্যে একটু পেরেশানি থাকলেও কবর, হাসর, ফুলসিরাত, মিজান সবকিছু তার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি নিজের মুখতাসার জিন্দগি, প্রতি মাসে প্রতি সপ্তাহে কারো না কারো জানাজা আমি পড়ি, মেকের মধ্যে এলান হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই এই বাক্যটি, এই সেন্টেন্সটি সবার মুখে মুখস্থ। একটুকু চিন্তা করেছেন 2-4 দিন পর আপনার নামও এরকম মেকের মধ্যে এলান করা হবে, অমুকের ছেলে অমুক চলে গিয়েছে, তখন আফসোস করে কোনো লাভ হবে না। ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। আজকে অন্যজনের জানাজা আমার জন্য শিক্ষা, আজকে অন্যজনের অ্যাক্সিডেন্ট আমার জন্য শিক্ষা, আজকে অমুক কান্ট্রির উপর মুসলমানের উপর জুলুম হচ্ছে আমার জন্য শিক্ষা, আজকে যে মুসলমান অপমানিত হচ্ছে আমার জন্য শিক্ষা। আজকে আমি এখানে বসে শুধু আফসোস করলে এটা সমাধান নয়। মুসলমান কেন লাঞ্ছিত, কেন অপমানিত? একটাই কারণ, আমার নবীর মুহাব্বত যখন মুসলমানের দিল থেকে সরে গিয়েছে, নবীর সুন্নত যত মানুষের দিল থেকে সরে গিয়েছে, আমার আল্লাহর হুকুমকে মানুষ যত অমান্য করা শুরু করে দিয়েছে, মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসা শুরু হয়ে গিয়েছে। বাস্তবিক পক্ষে এটাই প্রিয় ভাইরা, প্রিয় আশিকান রাসূলুল্লাহ, বাস্তবিক পক্ষে এটাই। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এমন নবী কি ভাবেন যেই নবী নিজের উম্মতকে জান্নাতে নিজের সাথে থাকার জন্য আমল শিখিয়ে দিয়েছেন, আমল বলিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, আমার নবী বলেছেন যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতের উপর আমল করবে। ওয়ামান আহাব্বানি, আমার নবীর সুন্নতের উপর আমল করলে আমার নবী বলেছে সেজন্য মূলত আমাকে মহব্বত করবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আজকে সবাই দাবি করি নবীকে মহব্বত করি, নবীর জন্য সবকিছু দিতে রাজি। আরে সবকিছু তো দেওয়ার দূরের কথা, আমার নবী বলেছেন নামাজ আমার চোখের শীতলতা, নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা। আজকে সেই নামাজকে আমি হেসে হেসে মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজকে বর্জন করছি আর বলছি আমি নবীকে ভালোবাসি। আজকে যে ইহুদি নাসারারা আমার নবীর
উপর কষ্ট দিচ্ছে, মুসলমানদের উপর জুলুম করছে, আর তার হাত দিয়ে আমি নিজের নবীর পেয়ারা পেয়ারা সুন্নত দাড়ি মুবারকগুলোকে কর্তন করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি। আমি আশিক রাসূল, আমি নিজেকে সবচেয়ে বড় মহব্বতকারী মনে করি। আমার নবীর কোন আদর্শ আমার মধ্যে নেই, মুখ দিয়ে দাবি করি আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি। মনে রাখবেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকে আমি আপনি মুখে যতই বলি না কেন, আমার নবীর হাদিসের মধ্যে সেটা বলে নেই। আমার নবী বলেছেন যে আমার সুন্নতকে মহব্বত করে, ওয়ামান আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। আমার নবীর মহব্বতের পরিচয় হচ্ছে আমার নবীর সুন্নত, আমার নবীর ভালোবাসা। এর আলামত চিহ্ন হচ্ছে আমার নবীর আদর্শকে, আখলাক চরিত্রকে নিজের মধ্যে সাজিয়ে নেওয়া। আজকে আপনারা মাহফিল অনেক দেখেছেন, দিন রাত ইউটিউবের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বায়ানাত শুনছেন। আমি আপনাকেও বলবো, আপনার ওই বয়ান আপনাকে কতটুকু পরিবর্তন করেছে। মনে রাখবেন, বয়ান শোনা নয়, নিজের মধ্যে আমল কতটুকু এসেছে। আজকে যে দাওয়াত ইসলামীকে দেখছেন, মাথার মধ্যে সাদা পাগড়ি সবুজ পাগড়ি সাজিয়ে নিয়েছেন, একটুকু চিন্তা করেছেন এই মানুষগুলো কি দুনিয়া করে না? এই মানুষগুলো কি পরিবার পরিজন নেই? এরা কেন পাগড়ি পরে বসে আছে? এটা তো এমন জামানা, মানুষ টুপি পরতে লজ্জা পায়, মসজিদ দেখলে পালিয়ে যায়, গোসল কেমন করে নওজোয়ান সেটা জানে না, কোটি টাকার মালিক সে এখনো জানে না যে কাপড় কিভাবে পাক করতে হয়, সে এখনো জানে না যে আল্লাহকে কিভাবে সিজদা করতে হয়। আজকে আলহামদুলিল্লাহ এই ফিতনা ফেসাদের জামানার মধ্যে মানুষ সুন্নত থেকে দূরে, আমার নবীর আদর্শ থেকে দূরে, আলহামদুলিল্লাহ আমার আপনার দাওয়াত ইসলামী পুরা বিশ্বের মধ্যে আমার নবীর সুন্নতকে উম্মতে মুহাম্মাদের কাছে আমলি প্র্যাকটিক্যাল হিসেবে আলহামদুলিল্লাহ তাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সকল আম্বিয়া ইকরাম স্বর্ণের মিম্বরে উপবিষ্ট হবে, অর্থাৎ স্বর্ণের মিম্বরের মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামকে আল্লাহ বসাবেন। আমার নবী বলছেন আমার মিম্বরটা খালি থাকবে, সমস্ত নবীরা নিজেদের মিম্বরে বসে যাবে, আমার মিম্বরটা খালি থাকবে। আল্লাহু আকবার। কেননা আমি আপন দয়ালু প্রতিপালকের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকবো, যে এমন যেন না হয় আমাকে জান্নাতে প্রবেশ করে আর আদেশ দিয়ে দিবেন, আর আমার উম্মতারা আমার পরবর্তীতে আমার পরে তারা কষ্টের পতিত হবে, এটা আমি চাই না। সেজন্য সমস্ত আম্বিয়া ইকরাম নিজেদের আসনের মধ্যে বসে যাবে, আমি নবী আমার সিট খালি রেখে দাঁড়িয়ে থাকবো। কেন? যদি আল্লাহ যদি বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জান্নাতে চলে যান, যদি আমি জান্নাতে চলে যাই, পরে আমার উম্মতরা তো পেরেশানির মধ্যে পড়ে যাবে, দুঃখের মধ্যে পড়ে যাবে, এটা আমার সহ্য হচ্ছে না। সেজন্য সবাই মিম্বরে বসবে, আমি মিম্বরে বসবো। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করবেন, হে মাহবুব আপনার উম্মতের ব্যাপারে সেটাই সিদ্ধান্ত নিব যা আপনার পছন্দ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? হে মাহবুব, হে আমার প্যারা নবী, আপনি চিন্তিত হয়েন না, পেরেশানি হয়েন না, আপনার উম্মতের ব্যাপারে সেটাই সিদ্ধান্ত নিব যা আপনার ইচ্ছা। আমি আরজ করলাম, ইয়া আল্লাহ আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, হে আমার প্রতিপালক আল্লাহ তাদের হিসাবকে দ্রুত করে নিন। এরূপ বলার পর বারবার আমার নবী বলার পর এক পর্যায়ে আমাকে দুজকে যাওয়া উম্মতদের তালিকা আমাকে প্রদান করা হবে। কি বলবে? ইয়া রাসূলুল্লাহ এই লিস্টটা নিন, এই সমস্ত লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে এরা সবাই জাহান্নাম যাবে। তখন আমার নবী আল্লাহ তাআলার দরবারে শাফাআত করবেন, এক একজনকে শাফাআত করে সবাইকে আমার নবী যখন জান্নাতে নিয়ে যাবেন, তখন জাহান্নামের দরওয়াজা বলবে, ইয়া রাসূলুল্লাহ এই জাহান্নামের মধ্যে আপনার একজনও উম্মত বাকি নেই। সুবহানাল্লাহ। যখন আমার নবীর সমস্ত উম্মতকে আমার নবী যখন জান্নাতে নিয়ে যাবে, তখন আমার নবী জান্নাতে যাবে। এটা কেমন নবী, এটা কেমন পেয়ারা নবী! সমস্ত আম্বিয়া ইকরাম আল্লাহ তাআলার দরবারে মিম্বরে বসে থাকবেন, আমার আপনার দয়ালু নবী, আমার আপনার পেয়ারা নবী মিম্বরে বসবেন না। কাদের কারণে? কাদের চিন্তায়, কাদের টেনশনে? রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আজকে সেই নবী, একটু চিন্তা করে দেখুন তো, যেই নবী আমাদেরকে আসার সময় বলেনি, যাওয়ার সময় বলেনি, কাল বরজে মাহশরে বলবে না, যিনি আমাদেরকে এতই মহব্বত করেন, যিনি আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো সিজদা করেছেন, করোড়ো সিজদা করেছেন, আল্লাহ তাআলার দরবারে সবসময় নিজের পানিকে বিসর্জন দিয়েছেন, শুধু একমাত্র একটাই আশা, আল্লাহ যেন
আমার উম্মতকে মাফ করে দেয়, আমার উম্মতকে যেন জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়, আমার উম্মতকে যেন আল্লাহ জান্নাত দান করে, এটাই চিন্তায় আমার নবীর জিন্দেগি অতিবাহিত হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যিনি আমার জন্য আপনার জন্য কেঁদেছেন, এখনো কাঁদছেন, আজকে আমরা ওনার জন্য একটু কাঁদি না, একটু স্মরণ করি না, একটু ত্যাগ দিতে পারি না, একটু কষ্ট করতে পারি না, একটু লজ্জাকে ত্যাগ করতে পারি না, একটু ইনকামকে বন্ধ করতে পারি না, একটু সময়কে নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ব, এটা আমাদের সময় হয় না। মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, সমস্ত রাসূলদের সরদার, সমস্ত কুল কায়নাতের মধ্যে সবার চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ যিনাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, যিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যিনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন, ওই নবী আমাদেরকে ভালোবাসেন। এত উঁচু মর্যাদার থাকার পরও আমাদেরকে ভালোবাসেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা গোলাম হওয়ার পরও দয়ালু নবীকে একটু স্মরণ করতে পারি না। ওই নবীর একটু সুন্নতে মুবারাকা, দাড়ি মুবারক গুলো আমরা সাজাতে পারি না। ওই নবী বলেছেন মিথ্যা না বলতে, মিথ্যা আমরা ছাড়তে পারি না। ওই নবী বলেছে সুদের লেনদেন না করতে, আমরা দুনিয়ার বিল্ডিং এর জন্য, গাড়ির জন্য ওই সুদকে ছাড়তে পারি না। কালকে আমাদের দিন আমার নবীকে কিভাবে নিজের চেহারা দেখাবেন? কিভাবে নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমার চেহারার মধ্যে যদি দাড়ি না থাকে, আমার নবী যদি বলে যে তুমি আমার কেমনি উম্মত হবা, আমার চেহারা তো দাড়ি আছে, তোমার চেহারা তো দাড়ি নেই, আমি তো নিষেধ করেছিলাম সুদের লেনদেন না করতে, তুমি তো সুদকে নিজের আপন করেছ। আমি বলেছিলাম ব্যবসার মধ্যে মিথ্যা না বলতে, তুমি তো ব্যবসার মধ্যে মিথ্যা বলেছ। আমি বলেছিলাম ওজনের মধ্যে কম না দেওয়ার জন্য, তুমি তো ওজনের মধ্যে কম দিয়ে দিয়ে বেশি হেসে হেসে টাকা কামিয়েছ। ইয়ো ভাই, কিতাবের মধ্যে এসেছে মানুষ যখন কবরে যায় তিনটা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ও মান দীনুকা। আমার নবীর চেহারা মুবারক দেখিয়ে বলা হবে এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতে। একটু চিন্তা করুন তো, আমার নবী যদি নারাজ হয়ে যে চেহারাকে যদি একটু ফিরিয়ে নেয়, আমাকে যদি আপন রহমতপূর্ণ যদি এই চেহারাটা যদি না দেখায়, আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার পরীক্ষায় ফেল, দুনিয়ার মধ্যে যে যাকে বেশি ভালোবাসে তাকে অনুসরণ করে, তার মতো কাপড় চোপড় পড়া চলাফেরা করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম আইডিয়াল, আমাদের জন্য সব কিছুর উত্তম আইডিয়াল আল্লাহ বলেছেন আমার নবী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আইডিয়াল। এর চেয়ে সুন্দর, এর চেয়ে সম্মানিত, এর চেয়ে উত্তম পৃথিবীর মধ্যে এমন কোনো আইডিয়াল নেই যিনি আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ হবে। কেমনি? আপনাকে যদি প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে যিনি সম্মানিত ব্যক্তি উনি কে? আপনি বলবেন আমার নবী। পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? বলবে আমার নবী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে? বলবে আমার নবী। তো যিনি সবচেয়ে বেশি দামি, যিনি সবচেয়ে বেশি সম্মানিত, যিনি সবচেয়ে বেশি সুন্দর, আজকে উনাকে আইডিয়াল না বানিয়ে আজকে সিনেমা, নাটক, ডাইরেক্টর, ফিল্ম যারা করে তাদেরকে আমার নিজের আইডিয়াল হিসেবে আমি বানিয়েছি। আজকে আমরা কাল বারুসে কিয়ামত কি আল্লাহকে মুখ দেখাবো? কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে বলবো আমরা আল্লাহ নবীকে ভালোবাসি? একটু সবাই চিন্তা করি, এটা চিন্তা করার বিষয়, এটা বুঝার বিষয়। আজ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ এমন কোনো কাজ করব না, এমন কোনো কাজের দিকে যাইব না যেটা আমার নবীর কাছে পছন্দ নয়। আজকে সবাই হাত তুলে নিয়ত করি, আমার নবী বলেছেন নামাজ আমার সুখের শীতলতা, নামাজ জান্নাতের চাবি, নামাজ আল্লাহকে রাজি করে, নামাজ পড়লে আমি নবী খুশি হই। ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব ইনশাআল্লাহ। আজ থেকে কোনো মিথ্যা, গীবত, সুদ, অহংকার এবং মানুষের উপর জুলুম করার মতো বড় ধরনের গুনাহ থেকে তওবা করি ইনশাআল্লাহ। আমরা মানুষের উপর জুলুম অত্যাচার করব না ইনশাআল্লাহ। আজ থেকে আমার নবী যেটা পছন্দ করে, আল্লাহর কাছে যেটা প্রিয়, সেটা নিজের জিন্দেগির মধ্যে সাজাবো। নবী যেটা পছন্দ করেন না, আমার আল্লাহ যেটা পছন্দ করে না, নিয়ত করি সবাই আজ থেকে সেটাকে বর্জন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করা, সেটাকে নিজের বাস্তবায়নের জিন্দেগির মধ্যে সাজানোর আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী যে কত দয়ালু,
আমার নবী যে আমাদেরকে কত মহব্বত করে আল্লাহ ইরশাদ করছেন, বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, বলছেন নিশ্চয় তোমাদের নিকট তশরীফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল, আল্লাহু আকবার, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, বলছেন যার নিকট তোমাদের কষ্ট পড়া, কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী এবং মুসলমানদের উপর পরিপূর্ণ দয়ালুকারী ওই নবী যিনাকে আল্লাহ আমাদের মধ্যে তশরীফ এনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলছেন আমরা উম্মতরা পেরেশানির মধ্যে পড়ব, এটা আমার নবীর কাছে বেশি কষ্টদায়ক। আমরা বেশি কল্যাণময় কাজ করব, এটা আমার নবীর কাছে বেশি পছন্দনীয়। এটা কেমন নবী? যিনি উম্মতের কষ্ট পড়াটা ওনার কাছে বেশি কষ্টদায়ক। আমার উম্মতরা উত্তম কিছু করুক, কল্যাণময় কোনো কিছু করুক, এটা আমার নবীর কাছে অতিমাত্রায় কামনা করে। আমার নবী সেটাই চান। যেই নবী আমাদের কষ্টকে পছন্দ করেন না, কষ্ট পড়লে আমার নবী কষ্ট পায়, আজকে সেই নবী থেকে আমরা ধরি। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে এসেছে আমার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, তার কিছুদিন আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিয়ে চিন্তা করছিলেন। তখন হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে জিবরাইল, তুমি যাও আমার নবীকে জিজ্ঞেস করো আমার নবী কেন চিন্তিত, আমার নবী কেন পেরেশান। তখন আমার নবী জিবরাইলকে বলেছেন, হে জিবরাইল, আমি আমার উম্মতকে নিয়ে পেরেশানি আছি। আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতরা কি করবে, আল্লাহ আমার উম্মতের ব্যাপারে কেমন ফয়সালা করবে, এটা নিয়ে আমি চিন্তিত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের কাছে ওহী প্রেরণ করলেন, হে জিবরাইল, যাও আমার নবীকে এই সুসংবাদ শুনিয়ে দাও যে আমার নবী যেন উম্মতের ব্যাপারে যেন কোনো টেনশন না করে, আমার নবীকে উম্মতের ব্যাপারে আমি আল্লাহ কোনো কষ্ট দিব না। সুবহানাল্লাহ। আরো বলে দাও, কাল বরুজে কিয়ামত যখন সবাই কবর থেকে উঠে আসবে, আমি আল্লাহ সর্বপ্রথম কবর থেকে যিনাকে সর্বপ্রথম আসার আদেশ দিব, উনি হচ্ছে আমার প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, হে জিবরাইল, আমার নবীকে এটা শুনিয়ে দাও, কাল বরুজে কিয়ামত আমার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, সমস্ত নবীদের উম্মতের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার প্যারা নবী, শেষ নবী, আমার আল্লাহর কাছে যিনি সবচেয়ে বেশি প্রিয়, ওই নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, অন্য নবীর উম্মতগণ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এটা বলার পর আমার নবী বলেছেন, হে জিবরাইল, এখন আমার চোখ ঠান্ডা হয়েছে, এখন আমার দিলও ঠান্ডা হয়েছে, এখন আমার কোনো চিন্তা নেই। কেন? আমার আল্লাহ আমাকে বলেছেন আমার উম্মতের ব্যাপারে আমাকে কষ্ট দিবে না। দেখেন, আমার নবী যাওয়ার সময় দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাবে, টেনশন কাদের? আমাদের। চিন্তা কাদের? আমাদের। আমাদেরকে নিয়ে ভাবছেন যে আমার উম্মতরা আমার পর করবে কি। আসুন না, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দরবারে যখন কাঁদতেন, রব্বি হাবিলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত বলে বলে আল্লাহ তাআলার দরবারে যখন ফরিয়াদ করতেন, আল্লাহ আমার নবীর যেটা চাহিদা, আমার নবীর যেটা ইচ্ছা, সেটার উপর আমার আল্লাহ খুশি। সেজন্য আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্যারা নবী, আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে কষ্ট দিব না, এমনকি তুমি যেন খুশি হয়ে যায় এভাবে আমি ফয়সালা করব। সুবহানাল্লাহ। আমার নবী আলা হযরত আজিমুল বরকত, আজিমুল মারতাবাত, ফরওয়ানে শামে রিসালাত, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আমরা যদি একটু চিন্তা করি আমার নবী আমাদেরকে কতটুকু মহব্বত করেন, কতটুকু আমাদের জন্য চিন্তা করেন, কতটুকু উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন, আর আমরা গোলাম হওয়ার পরও, আমরা নাফরমান হওয়ার পরও, আমরা এত গুনাহ করার পরও
আমরা ওই নবীর স্মরণ থেকে আমরা অনেক দূরে। আমাদের মধ্যে একটুই চিন্তা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জিন্দেগির মধ্যে যেন সাজিয়ে নিই। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। আজকে মাহফিলে এসেছি, আজকে মাহফিলে যখন বসেছি, নবীর কিছু সুন্নত আমরা আমল করে নিই। নবীর একটা সুন্নত বলবো, সবাই নিজের অন্তরের কান দিয়ে শুনবেন। সুন্নত অনেক শুনেছেন, আমার নবীর সুন্নত হচ্ছে মিথ্যা না বলা। ইনশাআল্লাহ যতই নুকসান হোক, যতই ব্যবসার মধ্যে লস হোক, ইনশাআল্লাহ আমাদের মুখ দিয়ে মিথ্যা বলবো না। সবার পাক্কা নিয়ত হচ্ছে। এটা বাণিজ্যিক এলাকা, এটাকে দিন বা দিন ব্যবসা বাণিজ্যের একটা চলতেই থাকে। কিন্তু দেখা যায় ব্যবসা এটা একটা আমল, ভালো একটা কর্ম, একটা সুন্নত, কিন্তু সেটার মধ্যে যেভাবে এক ডেক খাবার পাকানোর পর যদি একটু করে কেউ কেরোসিন ঢেলিয়ে দেয়, পেট্রোল ঢেলিয়ে দেয়, আপনি সেই খাবারগুলো আর খেতে পারবেন? তো ধরুন আমি আপনি ব্যবসা ঠিকই করছি, আমার আপনার রোজগার ঠিকই হচ্ছে, কিন্তু মিথ্যা বলার কারণে, গীবত করার কারণে, ওজনের মধ্যে কম দেওয়ার কারণে আমাদের ওই ব্যবসাটা আর হালাল থাকে না, সেটা হারামে পরিণত হয়ে যায়। সুন্নত অনেক শুনেছি, আজকে একটা সুন্নত শিখলাম, সেটা কি? মিথ্যা না বলা। কি না বলা? আরেকটা ওজন, অর্থাৎ মাপার সময় যেন কম না দিই। কি না দিই? কম না দিই। মিথ্যা বলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেটা এক নম্বর মাল সেটা যেন এক নম্বরই বলি, যেটা নষ্ট সেটাকে যেন নষ্ট হিসেবে বলি, সেটা যেন ভালোর মধ্যে ঢুকিয়ে না দিই। মানুষকে তো আপনি ফাঁকি দিয়ে দিয়েছেন, আপনি আমি কিনতে এসেছি, আপনি আমাকে তো ফাঁকি দিয়ে দিয়েছেন, খুশি হয়ে গিয়েছেন, আজকে আপনি ভালো ব্যবসা লাভ করেছেন। কিন্তু আমার আল্লাহ যিনি সব কিছু দেখেন, আমার আল্লাহ যিনি সবার ফয়সালা করবেন, যিনি সবার বিচার করবেন, যিনার কাছে আমার আপনার আমলনামাকে ফেরেশতারা উপস্থিত করবেন, উনি তো সব দেখে ফেলেছেন। ফেরেশতাদের লিস্টের মধ্যে তো উঠে গিয়েছে, তুমি অমুক দিন অমুককে মালের মধ্যে ডুপ্লিকেট জিনিস দিয়েছ, অমুককে তুমি ধোঁকা দিয়েছ, তখন কালকে আমাদের দিন কি করবেন? আজকে একটু লাভবান হয়ে একটা বিল্ডিং করেছেন, আজকে হারামের ব্যবসা করে সুদের লেনদেনের মাধ্যমে দুনিয়ার মধ্যে ভালো কিছু খাবার খেয়েছেন, ভালো একটা গাড়ির মধ্যে আপনি ছড়েছেন, এটাই সুখ। যখন মাটির মধ্যে যাবেন, কোন ধরনের আইসি নিয়ে যাবেন, সেখানে কোন ধরনের সেফটির জিনিস নিয়ে যাবেন জানেন না মনে হয়। আমি আপনি যখন চলে যাব না, আমার হাতের মধ্যে যেটা ভালো ঘড়ি দেখছেন না, এটাও খুলে নিবে, আমার গলার মধ্যে যদি কোনো একটা স্বর্ণের কিছু থাকে সেটাও নিয়ে নিবে, শরীরের কোনো দামি পোশাক থাকলে সেটাও খুলে নিয়ে বলবে, যাও 500 টাকার একটা কাপড় নিয়ে আসো, সেটাকে মুড়িয়ে কবরের মধ্যে ঢুকিয়ে দাও। চিন্তা করে দেখেন এটা হয় কিনা। আপনি অনেকজনের জন্য কাফন কিনে নিয়েছিলেন, আপনার জন্য অপরজন কিনবে, আমার জন্য একজন কিনবে, হতে পারে আমার আপনার কাফনের কাপড় বাজারে চলে এসেছে, আমি জানি না, সেখানে আমার নাম নিজামুদ্দিন লেখা রয়েছে, আপনার নাম আব্দুল শুকুর আব্দুল সালাম লেখা রয়েছে, কিন্তু আমি এখানে হাসছি, এখানে মিথ্যা বলছি, এখানে দুনিয়া নিয়ে পড়ে আছি। আমার আপনার মৃত্যুর দিন তারিখ নির্দিষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি জানি না, আমি জানি না। আজকে যে টাকা কামাচ্ছেন, আজকে যে লাভ্যাংশ নিচ্ছেন, কাদের জন্য? পরিবারের জন্য, সন্তানদের জন্য। আপনার সন্তানদেরকে, আপনার পরিবার পরিজনকে লিখে দিতে বলেন, আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব, তারপর আপনি যা মন চায় তাই করেন। আপনি বলবেন, হুজুর এটা তো কারো দ্বারা সম্ভব নয়, এটা তো আমার রবের ফয়সালা, সবাই তো নফসি নফসি আলম করবে তখন। তাহলে আপনাকে যখন কেউ বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচানোর মতো যখন কেউ নেই, তাহলে আপনি সবার জন্য গুনাহ কেন করবেন? আপনি গুনাহ কেন করবেন পরিবার পরিজনের জন্য? যারা আপনাকে বাঁচাবে না, আপনাকে ফাঁসিয়ে দিবে। কিতাবের মধ্যে এসে তো সবাই মন্তরের কান দিয়ে শুনুন, এগুলো বিষয় বুঝার। কিতাবের মধ্যে এসে যে হাদিসের খোলাসা, কাল বারুজে কিয়ামত স্ত্রী স্বামীর বিরুদ্ধে বিচার দিবে, সন্তানেরা বাবার বিরুদ্ধে বিচার দিবে। বলবে কি জানুন? স্ত্রী বলবে, আমার কাজ ছিল রান্না করা, আমি কি জানি কুত্তে এনেছে, হালাল এনেছে কিনা হারাম এনেছে, আমার কাজ হচ্ছে রান্না করার দায়িত্ব ছিল, আমি রান্না করেছি। ছেলে বলবে, আমার বাবা তো আমাকে মাদ্রাসায় পড়িয়ে নি, আমি কিভাবে কোরআন হাদিস জানবো? আমাকে তো মক্তবে কোরআন শরীফ পড়ানোর জন্য পাঠাইনি, আমি কিভাবে জানবো রাসূলের সুন্নত কোনটা, আল্লাহর আদেশ কোনটা? আমাকে তো শিখিয়েছে গান বাজানো, আমাকে শিখিয়েছে দুনিয়ার ফ্যাশন। সবার বিচার কার পক্ষে যাবে? যে বাবার বিরুদ্ধে। টাকা খেয়েছে আপনার, সবকিছু আপনার মাধ্যমে গঠন,
কিন্তু আমাকে আপনাকে ফেঁসে যেতে হবে। হে ঈমানদারগণ, নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের ওই আগুন থেকে বাঁচাও যেটার ইন্ধন হচ্ছে পাথর এবং মানুষ। আমাকে আপনাকে বাঁচাতে বলছে কেন? আমি হচ্ছে ঘরের শাসক, আমি হচ্ছে ঘরের টাকার মিশিং। আমি যদি আমার পরিবার পরিজনকে রসুলের আদর্শ মোতাবিক চালাই, নিজের সন্তান সন্ততিকে যদি পর্দার আড়ালের মধ্যে রেখে নবীর সুন্নত অনুযায়ী যদি আমি চালাতে পারি, আল্লাহর দরবারে আমিও বিজয়ী হব, আমার পরিবারও বিজয়ী হবে। আর আমি যদি যাই মন চাই তাই করতে দিই, মনে রাখবেন কবরও ফাঁসবেন, কাল বরজে কিয়ামতে ফাঁসবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, সুন্নত মোতাবেক নিজের জিন্দেগিকে সাজানোর তৌফিক দান করুক। আমার নবী যেটা পছন্দ করেন, আমার আল্লাহ তাআলার দরবারে যেটা পছন্দ, সেটা যেন আমরা করতে পারি, সেটা যেন নিজের জিন্দেগির মধ্যে সাজাতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, ওই কবর মুবারকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যারা রেখেছেন, তাদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলেন, আমি হচ্ছে সেই ব্যক্তি যিনি আমার নবীর কবর মুবারক থেকে সবার পরে উঠেছি। কবর মুবারক থেকে সবার পরে আমি উঠেছি, কবর মুবারক থেকে আমি সবার পরে উঠেছি, সবার পরে আমার নবীর চেহারা মুবারককে আমি দিদার করেছি। ওই হযরতে সাইয়্যিদুনা কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন কবরের মধ্যে রেখেছি, আমি যখন আমার নবীর চেহারার দিকে যখন দৃষ্টি করছিলাম, আমার নবীর দুইটি ঠোঁট মুবারক নড়তেছিল। হযরতে কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু একটু আওয়াজ আসছিল, আমি নিজের কানকে আমার নবীর ঠোঁট মুবারক দিকে লাগিয়ে দিলাম, তখন একটি আওয়াজ আসছিল, সেটা হচ্ছে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেখানেও আমার নবী আমার আপনার চিন্তায় রয়েছে, আমার আপনাকে নিয়ে টেনশনে রয়েছেন। মুহাদ্দিসে আজম হযরতে আল্লামা সরদার আহমদ রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমার নবীর জিন্দেগিটা, পুরা জিন্দেগিটা উম্মতি উম্মতির স্মরণের মধ্যে অতিবাহিত করেছেন। শুধু তাই নয়, কবরের মধ্যে এখনো উম্মতি উম্মতি বলছেন। কাল কিয়ামত পর্যন্ত আমার নবী উম্মতি উম্মতি বলতে থাকবেন। কাল বরজে কিয়ামত আল্লাহর দরবারে সিজদায় পড়ে তখনও বলবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। যে নবী এতই মোহাব্বত করেন, ওই নবীকে নিজের আইডিয়াল হিসেবে, নিজের রেহনুমা, নিজের পথ প্রদর্শক হিসেবে কি আমরা বানাতে পারি না? আজকে অনেকজন বলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ। আপনি যদি একটু চিন্তা করেন, আমার নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে বশরিয়তের সূরতের মধ্যে এজন্য পাঠিয়েছেন, উম্মতেরা ব্যবসা করবে কিভাবে করবে আমার নবী যেন শিখাতে পারে, উম্মতেরা নামাজ পড়বে কিভাবে পড়বে সেটা যেন শিখাতে পারে, উম্মতেরা চলাফেরা করবে কিভাবে চলবে সেটা যেন শিখাতে পারে, উম্মতেরা খাবার খাবে কিভাবে খেলে সুন্নত আদায় হবে, উম্মতেরা মসজিদে গিয়ে উযু করবে, নিজের গোসল করবে, সেটা কিভাবে আদায় করবে, এই সব কিছুকে প্র্যাকটিক্যালি শেখানোর জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়ার মধ্যে বশরিয়তের সূরতের মধ্যে, আমার নবীকে মানবীয়তের সূরতের মধ্যে, আমার নূর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন যেন আমরা নবীর আদর্শকে শিখতে পারি, আমরা যেন নবীর আদর্শকে নিজের বাস্তবায়নের মধ্যে আনতে পারি। এটার জন্য আমার নূর নবীকে আল্লাহ বশরিয়তের সূরতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আজকে এটাকে কেন্দ্র করে আমার নবীকে আমার মতো মানুষ বলা, এটা কখনো পসিবল না, এটা কখনোই আদবের মতো নয়। মসজিদের যিনি ইমাম আছে ওনাকে কি আমার মতো মানুষ বলি? ওনাকে তো হুজুর বলে সম্বোধন করি, আমার বাবাকে আব্বু বলে সম্বোধন করি। একজন সম্মানিত ব্যক্তিকে আমি সম্মান করার সময় সুন্দর শব্দ দিয়ে করি। আল্লাহ যিনাকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, সকল নবীদের যিনাকে সরদার বানিয়েছেন, যিনি কাল বরজে কিয়ামত আল্লাহর দরবারে শাফাআত করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন, যিনি নূর হিসেবে দুনিয়া আগমন করেছেন, আজকে সেই নবীর ব্যাপারে বেয়াদবিমূলক শব্দ বলতে, যুক্তি দিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক আমার নবীর দিকে শব্দ বলতে একটু কি আপনার অন্তরের মধ্যে কষ্ট লাগে না? জিনার কষ্ট আল্লাহর দরবারে পছন্দ নয়, জিনার মুখের একটু মলিন হওয়া, দুঃখ একটু প্রকাশ করা আল্লাহর পছন্দ হয় না। আজকে সেই নবীর ব্যাপারে সমালোচনা করা, আজকে আমরা কেমন উম্মত হলাম? আজকে কেমন উম্মত আমরা?
আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আশিকগণ দুনিয়ায় রয়েছে। কিতাবের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করতে পারে না, সে কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আজকে আপনি কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে আল্লাহর কাছ থেকে চাই, আল্লাহর কাছ থেকে চাই, কারো কাছে যাবো না, কারো কাছে চাইবো না। আরে শাহিন শাহে আদালত শাহ আমান শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার আপনার মতো ব্যক্তি ছিলেন না, যার কারণে তো মরে দুনিয়া থেকে চলে গিয়েছে, অনেক বছর হয়েছে। লাখো লাখো মানুষ দিন রাত ওনার মাজারের মধ্যে হাজিরি দিচ্ছেন। মনে রাখবেন, আপনি যখন আমান শাহ রহমাতুল্লাহ তাআলার মতো চোখ হয়ে যাবে, আমান শাহ রহমাতুল্লাহ তাআলা যখন কলব হয়ে যাবে, তখন আপনি এই বিয়াদবি করবেন না, তখন আল্লাহকে চিনা শুরু করে দিবেন, আমার নবীকে চিনা শুরু করে দিবেন। আল্লাহ আমাদেরকে আদববান হওয়ার তৌফিক দান করুন। বা আদব বানসিব, বেআদব বদনসিব। মনে রাখবেন, শব্দ বলার সময় একটু চিন্তা করা দরকার। আমি কোন শব্দটা কার জন্য বলছি, কোন শব্দটা কার জন্য ব্যবহার করছি, একটু চিন্তা রাখা দরকার। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, যাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, তাদেরকে নিয়ে আজকে আমরা বিভিন্ন কটূক্তি শব্দ। মনে রাখবেন, আল্লাহর ওলিরা এমনি আল্লাহর ওলি হয় নাই। আমার মতো এয়ার কন্ডিশনের মধ্যে বসে সুদ খেয়ে ঘুষ খেয়ে লাখ লাখ টাকা কামিয়ে দুনিয়া করে জিন্দেগি করে আল্লাহর ওলি হয় নাই। সিজদার মধ্যে রাত কাটিয়ে এক উযু দিয়ে 40 দিন ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইশরাক চাঁদ আওয়াবিন তাহাজ্জুদ রোজা এগুলো সব করে আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছেন তারা। আজকে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রেফারেন্স দেওয়া ইংলিশ বলে, উর্দু বলে, ফার্সি বলে, আরবি বলে আজকে মানুষকে কটূক্তিমূলক সন্দেহমূলক জিনিস ঢুকিয়ে দিচ্ছি। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যেভাবে বিপদে পড়লে ডাক্তার দরকার, রুহানি বিপদে পড়লে আল্লাহর ওলির দরকার আমাদের জন্য। মনে রাখবেন, কেউ বাজামালের দোকান দিয়ে নিজের পরিবার চলায়, কেউ গাড়ি চালিয়ে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে। একজনের পরিবার এক এক বিষয় দিয়ে চলে। আলহামদুলিল্লাহ, আশিকানে রসুলদের নিজের জিন্দগিটা আমরা ওলি আল্লাহর মাধ্যমে আমাদের জিন্দগিটা আমরা পরিচালনা করি। সেজন্য কেউ রুটি খায়, কেউ ভাত খায়, কেউ বিরিয়ানি খায়। আপনি সেজন্য কি রুটিকে তো মন্দ বলতে পারবেন না, ভাতকে মন্দ বলতে পারবেন না। তোমরা ওইভাবেই চলো, আমরা ওলি আল্লাহর কদম ধরে চলি। তোমরা অন্যদের কাছ থেকে কিছু পাও, আমরা ওলি থেকে পাই। সেজন্য আলহামদুলিল্লাহ, আশিকগণ এখনো পর্যন্ত ওলি আল্লাহর দরবারে পেয়ে অনেক কিছু পাচ্ছে, সেটা প্রমাণ পাচ্ছে বলে ওনারা চলে গিয়েছে। 100 বছর 1000 বছর হচ্ছে আশিকগণ দিন রাত তাদের মাজারের মধ্যে হাজিরি দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে আদববান হওয়া, ওলি আল্লাহদের জিন্দেগিকে নিজের বাস্তবায়নের মধ্যে সাজানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ ওলিরা আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন কেন আমরা ওলি আল্লাহকে মানি। কোন ওলিকে আপনাকে বলেছেন আমার জন্য নামাজ পড়ো? কথা বলেন, আমার সাথে একটু কথা বলেন। কোন ওলি বলেছে আমার জন্য রোজা রাখো, আমার জন্য নামাজ পড়ো, আমার জন্য যাকাত দাও, আমার জন্য এটা করো? আরে ওলি আল্লাহরা নিজেরা তো আল্লাহর বান্দা, ওরা তো আল্লাহকে রাজি করেছেন কেঁদে কেঁদে। ওরা কিভাবে বলতে পারে আমার ইবাদত করো? আমরা ওলিকে মানি কেন? এজন্য মানি, আল্লাহর ওলিরা যে কাজটা করে আল্লাহকে রাজি করেছেন, যেই পথ অবলম্বন করে আল্লাহকে খুশি করেছেন, ওই পথটাই যদি আমরা চলি, ওই পথে যদি আমরা মান্য করি, দ্রুত আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে পারব। পাহাড়ি এলাকায় গিয়েছেন কেউ? পাহাড়ি এলাকায় যাওয়ার সময় চারপাশে জঙ্গল থেকে একটা দূর সাদা একটা রাস্তা থাকে। এটা কিসের রাস্তা? এটা হচ্ছে আপনার আগে অনেক মানুষ এদিকে গিয়েছে, সেটার পরিচয়, ঠিক কিনা? আপনি যদি বলেন এদিকে গেলে আমার রাস্তা ক্লিয়ার থাকবে, কেন? এদিকে আগে অনেক মানুষ গিয়েছে। মনে রাখবেন, আল্লাহর হচ্ছে আমাদের রেহনুমা। ওনারা বিভিন্ন ধরনের কষ্টমূলক ইবাদত করে করে, দিন রাত ইবাদত করে করে কিছু আমল আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা সেটাকে মান্য করে চললে দ্রুত আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে পারবো। সেজন্য আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি, আর কোনো মাকসাদ না। আল্লাহর ওলিদেরকে অনুসরণ করার উদ্দেশ্যই এটা, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার উদ্দেশ্যই এটা, যেন আমাদের উপর যেন আল্লাহর ওলিরা যেন খুশি হয়। আল্লাহর ওলিরা যখন আমাদের উপর খুশি হবে, আমার নবী আমাদের উপর খুশি হবে। আমার নবী যখন আমাদের উপর খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশা বসাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি মাহফিলকে, বিশেষ করে যারা এসেছেন, যারা ইন্তজাম করেছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতকে আল্লাহ তাআলার দরবারে কবুল আর মঞ্জুর করুক।
শাহিন শাহে আদালত, শাহ আমানত শাহ, শাহ বদর শাহ, শাহ মোহসেন আউলিয়ার ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের উপর খাস রহমত নাজিল করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর আদর্শ মোতাবেক নিজের জিন্দেগিকে সাধারণ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের একটা দাওয়াত দিচ্ছি। সেটা কি, এই যে মাহফিল হয়েছেন 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার, কি বার? প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর লালদিঘি শাহে জামে মসজিদে আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 26 মিনিট বা এর চেয়ে একটু বেশির মধ্যে আলহামদুলিল্লাহ জিকির ও আজকার, মিলাদ ও মাহফিলের ওয়াজ ও ব্যবস্থা হয়। আমি আপনাকে অনুরোধ করব, আপনি আসুন। আপনার মধ্যে একদিনে সব পরিবর্তন আসে না, আস্তে 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 আমার আপনার মধ্যে দুনিয়ার পাশাপাশি, ইনকামের পাশাপাশি নবীর সুন্নত আস্তে আস্তে একদিন এমন হবে আমার পুরা শরীরের মধ্যে নবীর সুন্নত প্রকাশ পাচ্ছে। ব্যাটারির মোবাইলের মধ্যে চার্জ লাগে? আপনাদের মোবাইলের মধ্যে চার্জ লাগে? লাগে না মনে হয় না? যেদিন কিনেছেন সেদিন একদিন দিলে যথেষ্ট, চার্জ লাগে। চার্জ শব্দের অর্থ হচ্ছে এটাকে চালানোর জন্য পাওয়ার লাগে। আমি আপনি মুসলমান, আমারও চার্জের দরকার আছে। সেটা হচ্ছে ওলি আল্লাহদের কদমে যাওয়া, ওয়াজ নসিহতের মাহফিলে যাওয়া, ইজতিমার মধ্যে যাওয়া। এখানে গেলে গুনাহ ছেড়ে দিতে মন চাইবে, নেকি করতে মন চাইবে। আস্তে আস্তে আমার কাছ থেকে গুনাহ চলে যাবে, নেকি চলে আসবে। অতি শীঘ্রই আমি আপনি আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে নবীর সুন্নত অনুযায়ী পরিচালনা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।